আসসালামু আলাইকুম। লাশ না পেলে আনোয়ারুল আজিমের সংসদের আসন শূন্য ঘোষণা নিয়ে জটিলতা। কি দুর্ভাগ্য, এখনো পর্যন্ত কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজিম আনারের লাশের টুকরো পর্যন্ত পাওয়া যায়নি দর্শক। এই অবস্থায় তিনি বেঁচে নেই মোটামুটি নিশ্চিত, কিন্তু তিনি যে বেঁচে নেই তার যে কোনো দেহের টুকরা দিয়ে প্রমাণ করা, সেটাও কিন্তু প্রমাণ করতে পারছে না কলকাতা এবং ঢাকার পুলিশ বাহিনীর সদস্যরা। ফলে একটা জটিলতা দেখা দিয়েছে। 22শে মে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কলকাতায় আনোয়ার আজিম আনার খুন হয়েছে, এইটুকুই। কিন্তু খুনের যে কোনো চিহ্ন এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। দুই দেশে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, দুই দেশের পুলিশ খালে বিলে হাওড়ে কলকাতায়, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না আনোয়ার আজিমের লাশ। জাতীয় সংসদের পক্ষ থেকে আনোয়ার আজিমের আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করার কথা। নির্বাচন কমিশনেরও 90 দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আনোয়ার আজিম আনার একাধারে সংসদ সদস্য ও পরিবহন ব্যবসায়ী। তার স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব পরিচালনার জন্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া জরুরি। 12ই মে চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের টানা 3বারের এমপি আনোয়ার আজিম আনার। 17ই মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরদিন তার নিখোঁজের বিষয়ে উত্তর কলকাতার বরানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস। এরপর এমপির মেয়ে মমতারিন ফেরদৌস ডরিন ঢাকায় গোয়েন্দা সংস্থা ডিবির কাছে বাবার নিখোঁজের অভিযোগ দেন। গণমাধ্যমের খবর অনুযায়ী 13ই মে রাতে খুন করা হয় আনোয়ারকে। কলকাতা পুলিশ তার মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে 12 দিন পেরিয়ে গেলেও মৃতদেহ পাওয়া যায়নি। সাম্প্রতিক অতীতে 2016 সালের 31শে ডিসেম্বর গাইবান্ধা 1 আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে খুন হন। এরও আগে আহসানুল্লাহ মাস্টার এমপি থাকা অবস্থায় খুন হন, তবে তাদের মৃতদেহ নিয়ে অনিশ্চয়তা ছিল না। ফলে মৃত্যুর পরপর সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের ব্যবস্থা করে। এমপি মারা গেলে কিংবা অনুমতি ছাড়া 90 কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে পদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনকে জানায় সংসদ। নির্বাচন কমিশন 90 দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে। সাধারণত কোনো এমপির মৃত্যুর 1 সপ্তাহের মধ্যে আসন শূন্য ঘোষণা করা হয়। সংসদ সদস্য মারা গেলে স্পিকার শোক প্রস্তাব গ্রহণ করেন। সংসদের অধিবেশন চলাকালে কেউ মারা গেলে ওই দিনের জন্য অধিবেশন মুলতবি করার রেওয়াজ আছে। সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুল সালাম জানান, এই সপ্তাহে বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিজামুদ্দিন বলেন, এভাবে কোনো এমপির মৃত্যু অতীতে ঘটেনি। সাধারণত কারো মৃত্যুর ক্ষেত্রে মৃত্যু সনদ দেওয়া হয়। এখানে কিভাবে তা হবে সেটা এখনো পরিষ্কার নয়। মরদেহ বা দেহ বশেষ না পেয়ে মৃত্যু সনদ নেওয়া হলে আইনি প্রশ্ন ওঠার সুযোগ থাকে। তবে এক্ষেত্রে রাষ্ট্র মৃত্যুর কথা নিশ্চিত করেছে, আসন শূন্য ঘোষণা করতে অসুবিধা হবে না বলে তিনি মনে করেন। এটাও একটা দুর্ভাগ্য দর্শক, এই ধরনের হত্যাকাণ্ডের শিকার কোনো এমপি হয়েছে এটা হয়নি। অতীতে যেমন ইলিয়াস আলী সহ আরো অনেকে হয়েছে যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি মৃত্যুর পর, কিন্তু তারা এমপি ছিলেন না, কিন্তু তিনি হচ্ছে সিটিং পার্লামেন্টের একজন এমপি। সুতরাং তার বিষয়টি এখন কিভাবে নিষ্পত্তি হবে, কিভাবে আইনগত এর সমাধান হবে, এটি এখনো ঝুলে আছে দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।